সুস্বাগতম। আজকে ৩৫ কেজির ইলিশ দেখলাম জালে, জেলেদের জালে ধরা পড়েছে, সম্ভবত বাংলাদেশে। দেখে মনে হলো, আমার একটা বেশ পুরনো স্মৃতি মনে পড়ে। আমি তখন আজকালের সাংবাদিক। ঝড়খালিতে খুব একটা ৮ কেজির ইলিশ ধরা পড়েছিল। আমি ছবিসহ সেই খবরটা করেছিলাম। তা আমার আজকালের সহকর্মীরা আমাকে এত মানে এখন যাকে বলে কি বলা, স্লেজ বলবো না ট্রোল বলবো, যাই হোক, তারা মানে 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 বিশ্বাসই করতে পারে না। যারা বাজারে গেলে 350-500 বড় জোর 1 কেজির ইলিশ দেখতে পায়, বড় 1 কেজির ইলিশ দেখলেই তাদের মাথা ঘুরে যায়, তারা 8 কেজি ইলিশ মাছ কী করে দেখবে? আর আমি তো 2 কেজি 2.5 কেজির ইলিশ মাছ নিজেই কিনেছি, খেয়েছি বাড়িতে এনে। তখন ক্যানিংয়ে থাকতাম, কিন্তু তখন ক্যানিং থেকে এই খবরটা করেছিলাম যে 8 কেজির ইলিশ ধরা পড়েছে ঝড়খালিতে, বাসন্তী ঝড়খালিতে, দক্ষিণ 24 পরগনা। কিন্তু আমাদের বন্ধুরা সবাই ট্রোল করেছিলেন আমাকে, মানে রীতিমতো হেনস্থা হতে হয়েছিল। মানে হেনস্থা এই অর্থে যে রীতিমতো আমাদের সবাই যেন একটা মানে ভেবেছিল যে সুকুমার দেবনাথ গুল মারছে, গুল মারা ছাড়া এটা আর কিছু হতে পারে না। কিন্তু আমি শেষ পর্যন্ত দেখলাম যে মানে আজকে কত বছর পরে আমি বলতে পারবো না, এই মাঝখানের এই সময়টা প্রায় 20-25 বছর, 25 বছর তো হবেই। 25 বছর আগের সেই 8 কেজি ইলিশ আর আজকে 35 কেজি ইলিশ, মানে 25 বছর পরে মনে শান্তি পেলাম। আমারও মনে শেষের দিকে একটা সন্দেহ হচ্ছিল যে আমি কি তাহলে বললাম, আমি কি ভুলভাল বললাম, বা আমাদের কি বলাটা মানে যা বলেছে মাঝি ভাইরা এটাকে ভুল বলেছে। আমার নিজের মনে সত্যিকার তাদের এত ট্রোল এবং এত ইসের ফলে আমার নিজেরই তখন মনে হচ্ছিল যে সত্যি কি কোথাও একটা গ্যাপ রয়ে গেল। 25 বছর পরে আজকে আমার মনে হলো যে না, সেদিনের সেই সংবাদটা সঠিক। আপনাদের 35 কেজির ইলিশটা দেখাবো, আপনারা দেখতে পাবেন। দেখলে আপনাদের সত্যি মানে ভীষণ 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 ভালো লাগবে। যারা বাজারে 1 কেজি ইলিশ দেখার আমাদের সৌভাগ্য হয় না, 1 কেজির মাছ মানে টোটাল যদি সে 100টা ইলিশ ওঠে, তার মধ্যে ধরুন 10টা 15টা 1 কেজির বেশি, 1 কেজি এবং তার বেশি ওজনের মাছ আমরা দেখতে পাই। হয়তো সে যারা একদম সমুদ্রের উপকূলে থাকে, আমরা কলকাতার কথা বলছি, যারা সমুদ্রের উপকূলে থাকে অর্থাৎ কাকদ্বীপে, ফ্রেজারগঞ্জ, ডায়মন্ড হারবার, ওদিকে শঙ্করপুর, এরা হয়তো এই বড় মাছ কিছু কিছু দেখতে পারে। কিন্তু সাধারণ আমাদের মানে আম জনতা যারা এবং ইলিশ প্রিয় বাংলাদেশি যারা, তাদের কাছে এটা একটা মানে বড় ব্যাপার হবে। আমি বলতে পারি যে তারাও দেখে অবাক হয়ে যাবে যে এত বড় ইলিশ হয় কী করে। আপনারা জানেন ইরাক, ইরান, শ্রীলঙ্কা, বহু দেশেই ইলিশ পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ এবং আমাদের ভারতের ভূখণ্ডে যে ইলিশ, সেটা সব থেকে মানে কোলাঘাটেও পাওয়া যায় আমাদের গঙ্গার ইলিশ, এই সব থেকে সুস্বাদু, সুমিষ্ট। তবে সব কিছুর উপরে হচ্ছে পদ্মার ইলিশ। পদ্মা নদী তো প্রায় মরে গেছে, কিন্তু সেখানে নাকি মাছ খুবই কম পাওয়া যায়। কিন্তু যদি কেউ কোনোদিন পদ্মার ইলিশ খেয়ে থাকেন বা বাড়িতে রান্না করে থাকেন, যে পদ্মার ইলিশ বাড়িতে রান্না করলে একটা পাড়ায় মানে অন্তত 1/2 কিলোমিটার রেডিয়াসের প্রায় সবাই গন্ধ পাবেন। আমি একবার জগতলাতে, বাটানগর জগতলাতে আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আমার বোনের বাড়িতে, ছোটো বোনের বাড়িতে। তা মাছ ভাজার সময় তল্লাটের প্রায় সব লোকের মানে হইচই পড়ে গিয়েছিল যে ইলিশ মাছের এই গন্ধ, মানে বললাম পদ্মার ইলিশের যে গন্ধ, হ্যাঁ,
মানে ভাবাই যায় না। মানে এসব মাছের মধ্যে বিভিন্ন রকম থাকে, এগুলো বৈজ্ঞানিকরা বলতে পারবেন যে এগুলো কী জন্যে হয়। যাই হোক, আপনারা সত্যিকার বলছি যে এই ইলিশটা দেখুন, অত্যন্ত প্লিজড হবেন এবং আপনারা আশা করি নিজেদের মানে অবাক লাগবে। ধন্যবাদ।